নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। অসুখ সারাতে ভরসা যে ওষুধ, আর সেখানেই বাসা বেঁধেছে ভয়। সুস্থ হতে যে ওষুধ খাচ্ছি আমরা, সেখানেই নেই তো অসুস্থতার ঝুঁকি। যে ওষুধপত্র বা বেবি ফুডে ভেজাল মেশানো হয়, যারা মেশায় তাদের কি অপরাধের কোনো ক্ষমা হয়? যে শরীরকে ভালো করতে বা সুস্থ রাখতে আমরা ওষুধ খাই, সেখানেই পাতা রয়েছে মৃত্যু ফাঁদ। অর্থাৎ এই সমস্ত জাল ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ যখন মানুষের শরীরে বিভিন্ন কেমিক্যালসের প্রভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটছে, তার ফল হচ্ছে মারাত্মক। সূত্র মারফত জানা যায় যে জীবনের সংশয় নাকি ঘটছে তার ফলে। চলতি বছরে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 22 জন শিশু মৃত্যু ঘটেছে। এই শিশু মৃত্যুর অভিযোগে তীর ওঠে শ্রীসান ফার্মার কাপ সিরাপ কোলড্রিপ ব্র্যান্ডের দিকে। এই শিশু মৃত্যুর শোরগোল যখন পড়ে যায়, তখন কেন্দ্রীয় ওষুধ সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন অর্থাৎ CDSCO জানিয়েছে যে এই ওষুধে মাত্রাতিরিক্ত ডাই ইথিলিন গ্লাইকল ছিল, যার জন্যই এই মৃত্যু। কার্যত প্রত্যেক মাসেই পরিসংখ্যান বলছে হাজার রকমের ওষুধ গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করছে। ওষুধের কোয়ালিটি কন্ট্রোল ঠিক না থাকলে উপকার তো হবেই না, উল্টে আরও ক্ষতি হয়ে যাবে। ওষুধে যদি ইনগ্রেডিয়েন্টসের অ্যামাউন্ট ঠিক না থাকে, তাহলে রেজিস্ট্যান্স পাওয়ার বাড়বে না, আর তার ফলে শুধুমাত্র শিশু নয়, প্রাপ্তবয়স্ক মানুষেরও ক্ষতি হয়ে যাবে, যেমন লাংস, লিভার, কিডনি, স্নায়ু, এছাড়াও হার্ট ফেলিওরের চান্স থেকে যায় বলে সূত্র মারফত জানা যায়। তাহলে কি জীবনদায়ী ওষুধের মধ্যেই আজ প্রাণঘাতী বিষ? আবার দেখুন, হরিদ্বারের হেলাক্স প্রাইভেট লিমিটেড সংস্থা, তারা নাকি এমন নিম্নমানের প্রেশারের ওষুধ তৈরি করেছে যা প্যাকেট থেকে বার করলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। তাই কেন্দ্রীয় ওষুধ তৈরিকারী সংস্থা অর্থাৎ CDSCO তারা কিন্তু 3 বছরের জন্য এই ওষুধ সংস্থাকে বহিষ্কৃত করেছে। আবার সূত্র মারফত জানা যায় যে হিমাচল প্রদেশের এক ওষুধ তৈরি সংস্থা, যারা অ্যাজিথ্রোমাইসিন এবং প্যারাসিটামল তৈরি করে, তাদের ওষুধ এমন নিম্নমানের যে জলেই নাকি গুলছে না। এখন জানতে হবে নজরদারি কোথায়। আইন প্রণয়ন করলেই তো আর হবে না, আইন এক্সিকিউট হচ্ছে কিনা সে বিষয়ে যথেষ্ট নজর রাখতে হবে। কাপ সিরাপ বিতর্কের পর কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা ফার্মাকোপিয়াতে অভিযোগ জানানোর পরেও তারপরে কিন্তু আর কোনো খবর পাওয়া যায়নি। তবে আমাদের রাজ্য ড্রাগ কন্ট্রোল এ বিষয়ে যথেষ্ট কড়াকড়ি করে জানিয়েছে যে বাইরে থেকে যে সমস্ত কেমিস্ট, ড্রাগিস্ট এ রাজ্যে ওষুধ বিক্রি করতে আসে, তাদেরকে একটা চুক্তিপত্র করতে হবে এবং তা 15 দিনের মধ্যে স্টেট ড্রাগ কন্ট্রোলকে জমা দিতে হবে। তরল ওষুধের ক্ষেত্রে ওষুধ তৈরি হওয়ার আগেও টেস্ট করতে হবে এবং ওষুধ তৈরি করার পরও বাধ্যতামূলক সংশ্লিষ্ট ড্রাগ কন্ট্রোলকে জমা দিতে হবে। এবং যে সমস্ত ম্যানুফ্যাকচাররা কাঁচামাল দিয়ে ওষুধ তৈরি করবেন, তাদেরও কিন্তু একটা ল্যাব রিপোর্ট এই সংস্থাকে জমা দিতে হবে। বিশিষ্ট চিকিৎসকদের মতে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই নেই যে ফেক ওষুধ মানেই হলো বেশি প্রফিট। শুধু টাকার লোভে একদল অসাধু ব্যবসায়ী মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছেন। ফেক ওষুধ, এক্সপায়ারি ওষুধকে রিপ্রিন্ট করে বাজারে ছাড়ছেন। এদের কি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত নয়? কিসের জোরে? কাদের জন্য এরা জঘন্য অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে? এটা কি রাষ্ট্রীয় ব্যাধি নয়? কি বলবেন? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।